প্রায় ১০০ কোটি টাকা কমল মালদহ জেলা পরিষদের বাজেটে। গ্রামীণ এলাকাগুলির উন্নয়ন নিয়ে সংশয়, মালদহে গঙ্গা ভাঙন বড় চ্যালেঞ্জ। এছাড়াও গ্রামীণ এলাকার রাস্তা, পানীয় জল এই সমস্ত কিছু এখনও সমস্যা রয়েছে। জেলার প্রত্যন্ত একাধিক এলাকায় এখনও তৈরি হয়নি পাকা রাস্তা, এমনকি নেই পানীয় জলের সুব্যবস্থা। এদিকে চলতি বছর আর্থিক বছরে বাজেট কম ধরা হয়েছে, যা নিয়ে রীতিমতো ভাবাচ্ছে জেলার গ্রামীণ এলাকার বাসিন্দাদের। ২০২৩-২৪ অর্থ বছরে মালদহ জেলা পরিষদের বাজেট অনুমোদন পেয়েছিল ৩০২,১৩,৫৭,৩১৪ টাকা। সেখানে ২০২৪-২৫ অর্থ বছরে সে বাজেট কমে দাঁড়িয়েছে ১৯১,৬৭,৫৭,৩১৪ টাকায়। গতবারের ৩০২ কোটি টাকার মতো বাজেট ছিল, এবার ১৯১ কোটি টাকার মতো আমরা বাজেট কম হওয়ার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের ডিপার্টমেন্টের যেমন RIDF ফান্ড আমাদের SRTA-তে চলে গেছে, তারপরে PMOYL ফান্ড আমাদের কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছেন, এবং আমাদের আরও বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে, যেমন SSK MSK উন্নতি ওনাদের দপ্তর থেকে কাজ হয়ে থাকে। তো সেই সকল ক্ষেত্রে আমাদের বাজেটটা একটু কমে এসছে, এবং সংখ্যা বাড়িয়ে লাভ নেই। আমি সেই ক্ষেত্রে আমাদের একটা মার্জিন হিসাবে আজকে ১৯১ কোটি টাকা বাজেটটা আমরা ধরি। না, সেই রকম আমাদের লক্ষ্মী ভাণ্ডারের বাজেট হয় না, এটা সরাসরি কেন্দ্র রাজ্য সরকার থেকে বিভিন্ন যারা বেনিফিশিয়ারি আছে তাদের অ্যাকাউন্টে চলে যায়। না, বাজেট কমে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো উন্নয়নমূলক কাজে যে বাধা সৃষ্টি হবে তেমনটা কোনো কিছুই হবে না। যদিও এদিন বাজেটের সর্বসম্মতিতে পাস হয়েছে, জেলা পরিষদের বিরোধী সদস্যরাও সমর্থন করেছে এই বাজেটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত বছরের তুলনায় প্রায় ১১০ কোটি টাকা কমে গিয়েছে চলতি অর্থ বছরের বাজেটে। সেখানে উন্নয়ন কতটুকু হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, জেলার সার্বিক শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও গ্রামীণ রাস্তা তৈরির বিষয়ে জোর দিয়েছে এবারের বাজেট পেশ করা হয়েছে। ১৯১ কোটি, তাতে আমি বলেছিলাম ২০৬ কোটি করতে, সেটা এখন পর্যন্ত হয়নি। আমাকে বললেন যে দিতে হবে, আপনি দেন কি কোন আইটেমের উপরে বাড়বে। তো আমি এখনো দিইনি, সেটা আমি এখনই দেখছি কি করে করা যায়। আর আমাদের যেটা বাজেট হয়েছে এখনো হয়নি, পূর্ণাঙ্গ হয়নি। তো আজকে হবে, সেটা আমরা যা করার আজকে করব। বাজেট কমে যাওয়ার কারণ হিসাবে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন জানান, গত আর্থিক বছরে প্রায় ৩০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বহু প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি। তাই চলতি আর্থিক বছরে বাজেটে বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলি বাদ দিয়ে বাজেট ধরা হয়েছে। তার জন্য এবারের বাজেটের টাকা অঙ্ক কমে গিয়েছে। যেটুকু বাজেট ধরা হয়েছে জেলা জুড়ে যেন সার্বিক উন্নয়ন কাজ করা হয়, সেই হিসাবে রেখেই বাজেট পেশ সম্মতি দিলেও বাজেটে অর্থ আরও বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।